ভাবে আর চাঁদ মুখে দিয়া বেনো নামে লইয়া সবে ধেনু আর চাঁদ মুখে দিয়া বেনো নামে লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বরে আরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে বলি আই ধবলি আই শ্যামলি বলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি বলি ঘরে যাবার সময় হলো আই ধবলি আই শ্যামলি আরে ঘরে যাবার সময় বলি ঘরে যাবার সময় হলো হরি বল হরি বল যাবার সময় হলো আই ধবলি আই শ্যামলি ওই ঘরে যাবার সময় হলো আই ধবলি আই শ্যামলি ঘরে যাবার সময় হলো আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি সঙ্গে সঙ্গে যেই ডাক দিয়েছে গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে আর অমনি শুনলো কারা কারা শুনলেন মা শুনিয়া কানু রবেনো ঊর্ধ্ব মুখে ধায় ধেনু কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধায় দেয় আর পুচ্ছ ফেলি পিঠের উপরে আরে পুচ্ছ ফেলি পিঠের উপরে আজি ধে ধে এলো তারা তারা ধেয়ে 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 আসে ধে ধে এলো তারা মুখের তিন মুখে লইয়া ধে ধে এলো তারা আরে মুখের তিনু মুখে আজ কোথায় বাঁশি বাজলো বলে হরি বল হরি কোথায় বল বাঁশি বাজলো বলে মুখের তিনু মুখে লইয়া কোথায় বাঁশি বাজলো আরে বলে মুখের তিনু মুখে ওই লইয়া কোথায় বাঁশি বাজলো আরে বলে মুখের তিনু মুখে লইয়া ধে ধে এলো তারা ধে ধে এলো তারা কি করলেন মা যেই আমার গাবিগণ সবাই গোবিন্দের মুরলীর ধ্বনি শুনেছে যে যেখানে ছিল মুখে তৃণ মানে ঘাস খাচ্ছিল সেইভাবে মুখে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে তবে এই বদনটা যখন গাভী যায় তখন কোথায় থাকে নিচের দিকে তবে আজ সেই বদনটা ঊর্ধ্বমুখে শুনিয়া কানুরবেনু ঊর্ধ্বমুখে ধায় দেনু মানে ওই যে কর্ণ দিয়ে গোবিন্দের মুরলীর ধ্বনিটা গেছে যাতে তাদের বদন থেকে বাহির না হয়ে যায় তাই বদনটা ঊর্ধ্বমুখে দিয়ে যাচ্ছে আর বদনে কি বলছে আমরা যেমন হে গোবিন্দ হে নারায়ণ হে কৃষ্ণ বলি তাদের শব্দ কি মা তারা তো আর আমাদের মতো কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে না তারা কি বলল ভগবানকে ডাকছে হাম্বা 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 করতে করতে সবাই গোবিন্দের চারিদিকে ঘিরে বসেছে বাবা হরি বল হরি বল তারা পশু হতে পারে আহা তাদের বাকশক্তি আমাদের মতো নাও হতে পারে হরি বল হরি কিন্তু তাই বলে কি তারা ভগবানকে ডাকে না তারা কি ভগবানকে ডাকতে পারে না পারে কি করলেন ভগবান মুরলী বাজাচ্ছে আর চারিদিকে এসে ঘিরে বসেছে আর কোন গাভী কি করেছে বাবা তাদের আমাদের মতন তো হাত নেই তাই কি করছে বাবা তাদের চোখের জলে আর মুখের লালে ভগবানের চরণ ধোয়াই দিচ্ছে হরি হরি বল হরি বল দেখেছি পশু তাতে কি তারাও ভগবানের ভজনা করতে চায় তারাও ভগবানকে ডাকতে চায় ভজতে চায় তাই জিহ্বা দিয়ে মুখের লাল দিয়ে আর নয়নের জল দিয়ে ভগবানের চরণ ধোয়াচ্ছে আর আমরা জীবনে কত সময় এলো আর গেল অজুহাত করে করে সময় কাটিয়ে দিলাম হরি বল হরি বল তাদের হাত নেই বলার মতো বদন নেই কিন্তু দেখুন মুখের লাল দিয়ে ভগবানের চরণ ধোয়াচ্ছে ভগবান কি তাতে তৃপ্তি পাচ্ছে না পাচ্ছে হরি বল তাই কি করলেন বললেন পশু হয়ে তারাও চোখের জলে মুখের লালে তারাও ভগবানকে ডাকছে আর কি বলছে জানো হে গোবিন্দ সারাদিন ঘুরে ঘুরে তৃণ সেবা করেছি আর তৃণ সেবা করে আমরা ভগবান সন্তানের জন্য আমরা দুগ্ধ নিয়ে যাচ্ছি বাড়িতে দুগ্ধ গুছিয়েছি কিন্তু তুমি যদি কৃপা করে পশু বলছে মানে গাভী মাতা তুমি যদি কৃপা করে আমাদের এই দুগ্ধ একটু পান করতে তাহলে আমাদের এই পশু জন্মটা ধন্য হয়ে যেত হরি বল একবার একটু পান করলে আমরা ধন্য হয়ে যেতাম দেখেছেন শুধু পশু কাঁদছে আজ তা নয় ওই বনে বসে আছে ওই বনের বৃক্ষ আদি তরুলতা পর্যন্ত কাঁদছে
তারাও বলছে ভগবান তোমার কত কষ্ট হয়, ওই বনে বনে ঘোরো, তোমার পায়ে কত ধূলিকণা কঙ্কর তোমার চরণে ফোটে, আমাদের যদি ওই মানব কুলের মতো মানবের মতো দুটি করে পদ থাকতো তাহলে হেঁটে হেঁটে তোমায় ছায়ায় ছায়ায় নিয়ে যেতাম। হরি বল হরি বল। প্রখর রোদ্রে তোমার কত কষ্ট হয়, তাই আমরাও তাদের মতো মানব জন্ম চাই। পশু বলছে আমরাও মানব জন্ম চাই, যে জন্মে তারা নাকি দুই হাত দিয়ে তোমায় ডাকতে পারে, তারা নাকি বদন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে, সেবা পূজা দিতে পারে, আমরাও ওই মানব জন্ম চাই। পশু কাঁদে, বৃক্ষ কাঁদে, শুধু তাই নয়, এমনকি দেবতারা, দেবত্ব কুলের দেবতারা পর্যন্ত আজ দেখে বলছে হে ভগবান এই দেবত্ব কুল আর ভালো লাগে না, তুমি যদি কৃপা করে আমাদের ওই মানব কুলে পাঠাতে তাহলে আমরাও তাদের মতো সেবা পূজা করতাম, সব সময় তোমার সঙ্গে থাকতাম। তাহলে দেখেছি আজ পশু কাঁদছে আর কি বলছে, পশু কাঁদছে আর বলছে দয়াময় আবার যদি তুমি আমাদের জন্ম দাও তাহলে কেমন জন্ম দেবে জানো? বললেন আমাদের একটি কৃষ্ণ বলিবা, আমার বদ আমাদের বদন দিও দয়াময় নিতাই গৌর হরি বল হরি বল। আমায় কৃষ্ণ কৃষ্ণ বলিবা হরি বল। আমায় বদ বদন দিও ও। তাই বললেন আমাদের কৃষ্ণ বলিবার বদন দিও, যে বদন পেয়ে যেন শুধু তোমারই নাম করতে পারি। ভগবান তাদের কৃপা করলেন, বললেন তথাস্তু, তোমাদের বাসনা যেন পূর্ণ হয়। তাই আজ সকল পশুগণকে এমনকি বনের বৃক্ষ আদি দেবতাগণ সকলকে কৃপা করে আজ আমার ভগবান ধেনু বৎস গাভী নিয়ে তারা ঘরে ফিরে যাচ্ছে। আর কি বলছে মা? বদনে বলছে দেখো দেখো আজ কত সুন্দর দৃশ্য, আজ আমার ভগবান সকলকে নিয়ে ছুটেছে ঘরে। কেমন? আর অনুসারী বেনুরা বুঝিয়া রাখাল সব, আরি অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো সব, অনুসারী বেনু নাম বুঝিয়া রাখালো সব, আসি আমি লীল নিজ সুখে, আরি আসি আমি লীল নিজ সুখে, আসি আমি লীল নিজ সুখে, আর শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, আরি শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু চলে ডানে বাম, আরি শিশু চলে ডাইনে বামে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই দেনু, কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই দেনু, শুনিয়া কারুর বেনু ঊর্ধ্বমুখে ধাই দে, আজ পুচ্ছ ফেলি পিঠের উপরে, আরে পুচ্ছ ফেলি পিঠের উপরে, হই হই রাখালে সব করে কতই উচ্চরাম, আর হই হই রাখাল সব করে করো উত্তর, বলরাম দাস চলো সঙ্গে, আরে বলরাম দাস চলু সঙ্গে, তাই সকলে মিলে আনন্দ করতে করে চলে যাচ্ছে। আর বলরাম দাস মহাজন বললেন প্রভু আমায় কোথায় ফেলে যাবে, তুমি আমায় সঙ্গে করে নিয়ে যাও। তাই আজ মহাজনগণ সঙ্গে করে নিয়ে আজ সকলে চলে যাচ্ছে। আর বদনে কি বলছে দেখো দেখো আজ গাবিগণ চলেছে। আর কি বললেন? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাল, মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। ভগবানের সঙ্গে আমাদেরও ঘরে যেতে হবে। কোন ঘরে? এই ঘরে নয়, ওই নৃত্যের দেশে। চলুন। ছোট সমের মদন গোপাল, হরি বল হরি বল। ছোটি ছোটি গোয়াল ছোট সে
छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीज में रहे मेरो मदन गोपाल ओ बीज में रहो मेरे मदन गोपाल কি বললেন মা বলেন আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল হ্যাঁ আর বীজ মে রহে मेरो মদন গোপাল আগে যাচ্ছে গাবিগণ আর পিছে পিছে গোয়ালা আর মাঝখানে কি বললেন আমার মদন মোহন আর কি বলছি ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সো मेरो মদন গোপাল अरे छोटी छोटी गैया छोटी छोटी ग्वाले छोटो से मेरे मदन गोपाल घास खाबे गैया दूध पीते ग्वाल ओ घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल আচ্ছা ঘাস কারা খায় বলুন ঘাস কারা খায় মা গাবি গরু আর দুধ হ্যাঁ দুধ পিতে গোয়ালা মানে আমরা তো গোয়ালা তাই তো দুধ পিতে গোয়াল আর গোপাল কি খেতে ভালোবাসে কি বললেন গোপাল কি সেবা করে বলছি আর কিছু নয় গো মাখন খাবে मेरो মদন গোপাল ओ मक्खन खाबे मेरे मदन गोपाल मक्खन खाबे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी ग्वाले छोटो से मेरे मदन गोपाल अरे काला काला गैया गोरे गोरे ग्वाल काला काला गैया गोरे गोरे ग्वाल ओ काला काला गैया गोरे गोरे ग्वाल কালা কালা গাইয়া মানে গাভীদের গায়ের রং হচ্ছে কালো আর গোরা গোরা গোয়ালা মানে পরিষ্কার তোমাদের মতো হ্যাঁ তোমরাই তো গোয়ালা তাহলে বললেন কালা কালা গাইয়া গাভীগণ আর গোরা গোরা গোয়ালা তাহলে আমার গোবিন্দের গায়ের বর্ণ কি কি বলো কালো না নীল নাকি হ্যাঁ কালো আর দুটোই তো বলে দিলাম কি বললেন শ্যামা বরণ मेरो মদন গোপাল হরি बरण मेरे मदन गोपाल श्याम बरण मेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया